পুকুরের নাম পূর্ব যাদবপুর নয়াবাদ ভগৎ সিং কলোনি। ঘর পরিণত হয়েছে পুকুরে। গৃহবন্দী 3 দিন ধরে মানুষ এখানে গৃহবন্দী হয়ে রয়েছে। ঘর থেকে তারা বেরোতে পারছে না, খাবারের জন্য হন্যে হয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তবে এখন যেটা আশ্বাস আজকের থেকে নামানো হয়েছে, কুইক রেসপন্স টিমের তরফ থেকে বোট নামানো হয়েছে। সেই বোটে করে কিন্তু মানুষকে ঘর থেকে বার করে অন্যত্র নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে তারা। এবং যেটা দেখা যাচ্ছে যে প্রচুর ঘরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে রয়েছে 3 দিন ধরে। এবং কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও। কথা বলে নেব এখানে বেশ কিছু মানুষের সঙ্গে, তারা ঠিক কি পরিস্থিতির মধ্যে পড়েছে। ঠিক ঘরের কি অবস্থা এখন? ঘরে সব জল ঢুকে গেছে, কাজে বেরোতে পারছি না, সব অসুবিধে, সব খাবার কিনতে যেতে পারছি না, খুব অসুবিধে আছি, বেরোতে পারছি না, কেউ বাচ্চা কাচ্চা সব ঘরে বসে আছে। কদিন ধরে জল? এই 3 দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে, জল ঘরে সব জল ঢুকে গেছে। আপনারা এই ঘর থেকে বেরোতে পারছেন না? হ্যাঁ, কি অবস্থার মধ্যে? ঘরে জল জমে রয়েছে, ঘরে বসে থাকতে হচ্ছে, এখন ঘর থেকে বেরোনো যাচ্ছে না। খাওয়া দাওয়া কালকে রাতে চিড়ে গুড় দেওয়া হয়েছে এখানে, এখন আবার দুপুরে এখন আবার খাবার দাবার রান্না হচ্ছে, খাবার দেওয়া হবে প্রতি বাড়িতে। কোথা থেকে রান্না হচ্ছে? এটা টিএমসি থেকে রান্না করে পাঠানো। হ্যাঁ, এটা 109 নম্বর ওয়ার্ড। এটা 109 নম্বর ওয়ার্ড। জল আছে, প্রচুর জল আছে, ঘর থেকে বেরোতে পারছে না, খাবার দাবারের জন্য তাদেরকে হন্য হয়ে ঘুরতে হচ্ছে। অসুস্থ হলে একটি মাত্র অ্যাম্বুলেন্স রাখা আছে। কিন্তু এখন পর্যন্ত আশঙ্কার মেঘ মানুষের মনে, যে বৃষ্টি হয়েছে গতকাল, যে বৃষ্টি হয়েছে পরশুদিন, সেই বৃষ্টি যদি আবারও নামে তাহলে কি হবে, এই নিয়েই কিন্তু চিন্তার মেঘ নিয়ে মানুষ এখন গৃহবন্দী হয়ে রয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।